Hello students and welcome to another class on Haldari Academy online platform. আমরা গত দুটো ক্লাসে ক্লাস 10 এর মাই ওন ট্রু ফ্যামিলি টেক্সটটা কমপ্লিট করেছি, এক্সারসাইজগুলো করেছি, গ্রামারগুলো করেছি। আজকে আমরা রাইটিং স্কিল করব। রাইটিং স্কিলে প্রথমে যেটা রয়েছে তোমাদের নোটিস রাইটিং। আচ্ছা, এই নোটিস আমরা কেন লিখি? তোমরা সবাই যখন স্কুলে ক্লাসরুমে থাকো দেখবে প্রায়শই কোনো না কোনো নোটিস একটা সার্কুলেট হয় তোমাদের ক্লাসে। তো সেই নোটিসটা কি নিয়ে হতে পারে? ধরো তোমাদের স্কুলের কোনো ম্যাগাজিন পাবলিশিং হবে, তাহলে ম্যাগাজিন পাবলিশ করতে গেলে কি কি করতে হবে? না, লেখা কালেক্ট করতে হবে। সেই লেখা কালেক্ট করার জন্য কি করতে হবে? স্টুডেন্টদেরকে আগে জানাতে হবে যে এই আমাদের স্কুল একটা ম্যাগাজিন পাবলিশ করতে যাচ্ছে, সেখানে তোমাদের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন তাদের লেখাগুলো জমা দেয়। কি কি বিষয়ের ওপর লেখা হতে পারে, কি কি লেখা হতে পারে, ধরো সেটা গল্প, সেটা কবিতা, সেটা বিভিন্ন সেটা এসে, হুম তো সেই রকম নানাবিধ লেখা তারা জমা দেবে, কোথায় জমা দেবে, কার কাছে, কখন, কোন দিনের মধ্যে, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু থাকে ওই নোটিশের মধ্যে। তো এরকম আরও অনেক টপিক আমাদের স্কুলে থাকে। ধরো সেখানে কোনোদিন হয়তো ফ্রিতে আই চেক আপ হবে, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তার জন্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে। ধরো স্কুলের তরফ থেকে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তাহলে সেটা কোন দিন হবে, কারা কারা সেখানে উপস্থিত থাকবেন, স্টুডেন্টদেরকে চারা গাছ কারা স্কুল থেকে দেওয়া হবে কিনা, তারা গাছ লাগাবে, গাছে সেখানে কি কি অনুষ্ঠান সম্পন্ন হবে, কটার সময় হবে, এই যে নানাবিধ তথ্য কিন্তু এই নোটিশের দ্বারাই কিন্তু সার্কুলেট করা হয়। তো নোটিশ স্কুলেরও হতে পারে, নোটিশ কোনো ক্লাবেরও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে টপিকটা থাকে সেটা হচ্ছে স্কুলের নোটিশ। তো আজকে সেরকমই একটা টপিক রয়েছে, ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশনের ওপরে একটা নোটিশ রাইটিং। তো আমরা দেখে নেব সেখানে কি কি রয়েছে। দেখো, স্টুডেন্টস আর হেয়ার বাই, এই যে হেয়ার বাই কথাটা, এটা তোমরা প্রত্যেকটা নোটিশেই লিখবে। হেয়ার বাই মানে এত দ্বারা, এই পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে এত দ্বারা ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, কি জানানো যাচ্ছে? অ্যান ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন একটা আন্তঃস্কুল, মানে বিভিন্ন স্কুলের মধ্যে আর কি, আন্তঃস্কুল। তোমরা এই আন্তঃস্কুল বিভিন্ন স্কুলের মধ্যে একটা কি মিউজিক কম্পিটিশন হচ্ছে। তো এই সেটা কবে হচ্ছে, এবার সেটা ডেট দিতে হবে। অন 3rd September 2015 ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের যে অডিটোরিয়াম কক্ষ রয়েছে সেখানে কিন্তু ইন্টার স্কুল কম্পিটিশনটা হবে। দ্য কম্পিটিশন উইল বি অন সেভারাল ক্যাটাগরিজ, বিভিন্ন যে ক্যাটাগরি থাকবে কম্পিটিশন, মানে বিভিন্ন মিউজিকে যে ক্যাটাগরি থাকবে, যে ভাগগুলো থাকবে, হ্যাঁ সেগুলো কি কি থাকবে দেখো। দ্য কম্পিটিশন উইল বি অন সেভারাল ক্যাটাগরিজ অফ মিউজিক, মিউজিকের বিভিন্ন ভাগের ওপরে কিন্তু কম্পিটিশনটা হবে। স্টুডেন্টস অফ ক্লাস 8 to 12, কোন কোন ছাত্র, কোন কোন ক্লাসের ছাত্ররা দেখো আর ইনভাইটেড না, 8 to 12 ক্যান পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। এই কম্পিটিশনে কেবলমাত্র 8 থেকে 12 এর স্টুডেন্টরাই ভাগ নিতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে। দেয়ার উইল বি আ স্ক্রিনিং প্রায়র টু দ্য কম্পিটিশন, কম্পিটিশনের আগে একটা স্ক্রিনিং হবে। স্ক্রিনিং মানে বাছাই পর্ব। তো সবাইকে এখানে নেওয়া হবে না, এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে গেলে আগে একটা বাছাই পর্ব চলবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস শুড রেজিস্টার দেয়ার নেমস, যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা উৎসুক, তারা কি করবে? তারা রেজিস্টার করবে তাদের নাম নথিভুক্ত করবে। কোথায়? উইথ মিউজিক টিচার, তাদের মিউজিক টিচারের কাছে। বিফোর 22nd July 2015, 22শে জুলাই 2015 কিন্তু আগে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। দ্য ক্যাটাগরিজ ইন দ্য কম্পিটিশন, কম্পিটিশনের যে ক্যাটাগরিগুলো রয়েছে, যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, সেগুলো কি কি রয়েছে না, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত এবং ফোক। তো এইগুলো হচ্ছে এই যে লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত এবং হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল রয়েছে। তো এই হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এখানে তোমরা পার্টিসিপেট করতে পারো। যে যে পার্টিসিপেট করতে ইচ্ছুক তাদেরকে 22শে জুলাই 2015 মধ্যে কিন্তু নামটা লেখাতে হবে।
Students can compete in any two categories. একজন স্টুডেন্টস যে কোনো দুটোতে, তিনটে ক্যাটাগরি আছে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল রয়েছে, রবীন্দ্রসঙ্গীত আছে, ফোক রয়েছে, তো একজন স্টুডেন্ট তিনটেতেই পার্টিসিপেট করতে পারবে না, যে কোনো দুটো ভাগে সে পার্টিসিপেট করতে পারবে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড, কোনো রকম রেজিস্ট্রেশন ফি লাগছে না ফর পার্টিসিপেটিং, অংশগ্রহণের জন্য, ইন দ্য কম্পিটিশন, এই কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য। ফর এনি ফার্দার ইনফরমেশন, পরবর্তী যে ফার্দার, দেখো ফার্দার, FURTHER, ফার্দার মানে অ্যাডিশনাল, অ্যাডিশনাল। হ্যাঁ, তোমরা এইখানে একটা জিনিস কনফিউজড হবে না কখনো, এই যে ফার্দার কথাটার সাথে ফার্দারের মেলাবে না। ফার্দার মানে ডিস্টেন্স, মানে একটা মানে ডিস্টেন্সের ব্যাপারে ফার্দার বোঝানো হয়, যে কতটা দূরত্ব, আমার বাড়ি তার বাড়ির থেকে কতটা দূরত্বে রয়েছে, এইটা হচ্ছে ফার্দার। হ্যাঁ, কিন্তু যদি বলি ফার্দার ইনফরমেশন, তার মানে কি আরো এক্সট্রা কিছু ইনফরমেশন, আরো কিছু এক্সট্রা ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন। যেটার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে না, আন্ডারসাইন, যার এখানে সিগনেচার রয়েছে, তার সাথে কি করতে হবে, তোমাকে যোগাযোগ করতে হবে, তাই তো? দেখো এবারে হয়ে গেল বডি অফ দ্য নোটিস। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যেগুলো মাস্ট করতেই হবে, দেখে নাও। কাউন্টার সাইন, এই যে কাউন্টার সাইন, কার দ্বারা কাউন্টার সাইন হবে, HM এর দ্বারা, HM এর সাইন সিগনেচার এখানে হবে। আর এখানে দেখো SD, সিগনেচার এন্ড ডেজিগনেশন, SD এর কথা হচ্ছে সিগনেচার, তোমরা জানো সিগনেচার, আর ডেজিগনেশন, ডেজিগনেশন কার কি ডেজিগনেশন রয়েছে, কার কি পদ রয়েছে, সেটা এখানে লিখতে হবে, মানে যিনি লিখছেন তিনি কোন পদ মানে অংশগ্রহণ করেছেন সেটা, যেমন এখানে স্টুডেন্ট সেক্রেটারি লিখছেন, কিসের না কালচারাল কমিটির, দিয়ে তার সিগনেচার, তোমার নাম তুমি যদি লেখো তাহলে তোমাকে লিখতে হবে তোমার নাম, আর এখানে তোমার স্কুলের নাম। তো এই গেল আপাতত তোমাদের নোটিস রাইটিং এর যেটা তোমাদের বইতে করা রয়েছে। তো এই ক্লাসে আমরা এটাই ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে তোমাদের বইতে যে অ্যাক্টিভিটিটা দেওয়া রয়েছে নোটিস রাইটিং এর, আমরা সেটা ডিসকাস করব। তো স্টুডেন্টস, till that, take care of yourself and bye.